হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং সবাইকে। আর এখন কিন্তু আমি আবার ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আমার জীবন থেকে কাজ যাচ্ছেই না। আমি যে কদিন বাড়িতে থেকেছি সেই কদিনে আমার কিছু না কিছু কাজ থাকেই। আর এটাই স্বাভাবিক। লোকে ভাবে যে যে হ্যাঁ, যেই দিনগুলো অফিসে কাজ থাকে না সেই দিনগুলো বাড়িতে বসে মানে রেস্ট নেওয়া যায়, কিন্তু বাড়িরও অনেক কাজ থাকে যেগুলো করতে হয় ছুটির দিনে। তো সেগুলোই আমি করছিলাম। বাট আমি ব্যাংক অ্যাকাউন্ট খোলাতে গেছিলাম। আমি 4 জায়গায় ব্যাংক অ্যাকাউন্টের জন্য গেছি। প্রথমত আমি বিওআইতে গেছিলাম। তো সেখানে গিয়ে দেখছি যে এরকম মানে যিনি ব্যাংক অ্যাকাউন্ট করান তিনি নেই, তিনি নাকি লিভে আছে। তো তার বদলে নাকি ওরা আর ব্যাংক অ্যাকাউন্টই খোলাতে পারবে না। তো তার জন্য আমি ওইখান থেকে আবার ব্যাক হয়ে যাই। তারপরে আমি ক্যানাডাতে যাই। ক্যানাডাতে নর্মাল ছিল, ক্যানাডাতে হয়ে গেছিলো। বাট আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে ক্যানাডাতে, তো তার জন্য আমি আর খোলাইনি। আমি জাস্ট স্লিপ ফর্মটা নিয়ে চলে এসেছি। তো আমি ফর্মটা নিয়ে চলে এসেছিলাম। তারপরে আমি ইউনিয়নে গেছিলাম। ইউনিয়নে বলছে আমার নাকি কিছু সাসপেক্ট দেখাচ্ছে আমার প্যান কার্ডটা। ওইখানেও প্রবলেমটা হলো। তো এরকম হওয়ার পর আমি গেলাম হচ্ছে ব্যাংক অফ বরোদা। তো ব্যাংক অফ বরোদাতে গিয়ে আলটিমেটলি আমার ব্যাংক অ্যাকাউন্টটা হলো কোনো প্রবলেম ছাড়া। তো এই হতে হতে অনেকটা বেলা হয়ে গেছিলো। আমি লাঞ্চ টাঞ্চ করে নিয়েছিলাম, নিয়ে আমি একটুখানি রেস্ট নিয়েই কিন্তু আবার মানে মৈনাকের জামাইবাবু দিদি জামাইবাবুরা ফোন করে বলল যে তোরা রেডি হ, আমরা বেরাবো। তো এখানে কিন্তু সেটাই আমি হচ্ছি, এখন ভালো করে রেডি হচ্ছি আমি। কারণ আমরা বললো একটুখানি দূরে কোথাও রাইডে যাব। তো এখানে কিন্তু আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি এখন। ওরা অলরেডি গাড়ি নিয়ে চলে এসেছে। তো আমরা মেন রোডের দিকে কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এখানে আমি কিন্তু হাতে ঘড়িটা নিয়ে নিয়েছিলাম, কারণ ওরা অলরেডি এসে দাঁড়িয়েছিল। তো ওরা দাঁড়িয়ে থাকবে, তো আমি এখানে রাস্তায় যেতে যেতেই ঘড়িটা পড়তে পড়তে কিন্তু আমরা মেন রোড অবধি পৌঁছে গিয়ে এখন আমরা গাড়িতে উঠে গিয়ে এখন কিন্তু আমরা একটা লং সুন্দর ড্রাইভে যাচ্ছি। আমরা এরকম মাঝে সাঝেই যাই, কিন্তু এবারে অনেকটাই গ্যাপ হয়ে গেছিলো। আমরা লাস্ট শীতকালে গেছিলাম, তারপরে আবার এই গরমকাল পড়ার পর এই ফার্স্ট আমরা এরকম একটা লং ড্রাইভে যাচ্ছি। তো এখানে এই যে এটা আমার লুক। আমি কিন্তু আজকে একটা নতুন জামা পরেছিলাম, সেটা আমাকে মৈনাক দিয়েছিল। তো এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে, এটা কোন রাস্তাটা কিন্তু তোমরা মেনশন করো, রাস্তাটা দেখে তোমাদের কোন রাস্তা মনে হচ্ছে। আর আমরা কিন্তু এটা আজকে এসেছি নিউ টাউনের দিকে। এখানে একটা খুব সুন্দর একটা জায়গা ছিল, যেখানে এরকম এত ব্রডভাবে একটা রাস্তা ছিল। রাস্তার ধারে এরকম অনেক খাবারের স্টল ছিল। খাবারের কোয়ালিটিও ভালো ছিল কিছু কিছু জিনিসের, আবার কিছু কিছু জিনিসের অতটা ভালো ছিল না, বাট দাম খুব রিজনেবলই ছিল। আর এটা হচ্ছে মৈনাকের দিদি ছিল, আমি আমার আউটফিট চেক দিচ্ছিলাম, দিদির আউটফিট চেক দিচ্ছিল। আর এখানে কিন্তু আমাদের খাবার সব চলে এসেছে। এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে একটা চিকেন কাবাব, ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন পপকর্ন, আর একটা ছিল হচ্ছে ফিশ বল। তো এখানে সবাই কিন্তু খেয়ে দিয়ে এখন সুন্দর ড্রাইভে আমরা পেছনে বসে রয়েছি। আর সামনে কিন্তু সৈকতদা মানে আমাদের জামাইবাবু, মানে মৈনাকের জামাইবাবু কিন্তু গাড়ি চালাচ্ছিল। আর এখানে হঠাৎ করে আমরা রাত্রিবেলা ডিনার নিতে গিয়ে আমাদের চোখের সামনেই একদম গাছ থেকে আমটা পড়ে আমি তো সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে নিয়ে আনলাম। আমটা পুরো পাকা ছিল, মানে রস এরকম গড়াচ্ছিল, খুবই ভালো ছিল। এখনও খাওয়া হয়নি, খেয়ে বলবো ওটা যে কেমন ছিল আমটা। আর এখানে কিন্তু আমরা খাবারটা নিয়েছি, নিয়ে কিন্তু এখন আমি আমার বাড়ির দিকে হাঁটা মারছি। এই যে আমি মানে এরকম কি করছিলাম ভগবানই জানে, এরকম উল্টো পাল্টাভাবে যাচ্ছিলাম, কারণ রাস্তাটা রাত্রির হয়ে গেছিলো অনেকটাই। তো রাস্তাঘাট ফাঁকাই হয়ে গেছিলো। তো এখানে আমি এরকম চুল দোলাতে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর এখানে কিন্তু মৈনাক তখন বলল ওর বাইকটা নিয়ে যে ওর তেল ভরানোর আছে। তো এখানেই কিন্তু আমি ওর সাথে আবার গেলাম যে ঠিক আছে চ। তো তারপরে আমি বাড়ি এসেই কিন্তু আবার বাড়ির কাজ করতে শুরু করে দিয়েছি। এই যে জল ভরতে শুরু করে দিয়েছি, জল ভরেই কিন্তু মা চলে এসেছিলো আমার জল ভরা উঠতেই।
তো তারপরে মা এসে আমি খেয়ে নিচ্ছিলাম, খেয়ে দিয়ে এটা কি সিনেমা তোমরা বলো। আর এখানে কিন্তু আমার ডে এন্ড, টাটা, গুড নাইট।